তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দেবো, হালাকে কুপাই নই সে একবারে দেশে দেহ কি করি দেয় দেখ করে এই একটা প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান ভোটের মতো হাতাই দেবে দেশে 1800 কেজি কেনা করে দেবে এত সম্ভব দুর্নীতির আঁকড়া উঠে লাগিয়ে এটা কি জানো? আমরা তো খাই বিএনপির একটা এর মধ্যে গৌণ দিতে দেখি তো কার্যক্রম। আর জামাত ইসলাম একটা লোকের চরিত্র আর 1000 লোকের চরিত্র সমান। মানে এটা কোনো কথা? কি চাচা আমার জামাতকে ভোট না দিলে নাকি তাকে কোপানো হবে? বলি চাচা আপনার তো কোনো ক্ষমতায় বসেন নাই, তার আগেই মুখ থেকে এই বলি। আর যখন আপনারা ক্ষমতায় বসবেন তখন এদেশের আমজনতার সাথে আপনারা কি ব্যবহার করবেন আল্লাহই ভালো জানে। আমার হাইট আছে, আমার বডি ফিটনেস আছে, আমি দেখতে সুন্দর, আমার মুখে গ্ল্যামার আছে, আমি সুন্দর একটা হাসি দিই, আমার হাসিতে টোল পড়ে, আমি সুন্দর রোমান্টিক, আমি ভালো স্যাড দিতে পারি, সবকিছু আমি ভালো খেলতেও পারি। কি পারেন? ভালো খেলতেও পারি। আসো খেলবো। বান্ধবী দেখি আমার একদম অলরাউন্ডার। তবে বলি বান্ধবী বেশি খেলাধুলা করো না, পরে হিতে বিপরীত হতে পারে। আই থিঙ্ক আপনার নেগেটিভ নিয়েন না। ভালো খেলতে পারি মানে আমি মাঠে ভালো খেলতে পারি, মানে সিনেমা নাটক এই সব জায়গায় ভালো খেলতে পারি। হ্যাঁ, যে কোনো অভিনয়, যে কোনো ক্যারেক্টার আমি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথা তুমি আগে বলবে না? তোমার কথা শুনে তো আমার দুষ্ট বন্ধুরা প্রথমে অন্য কিছু ভাবছিল। এভাবেই মঞ্চ থেকে ভেসে আসছে পাকিস্তান পাকিস্তান স্লোগান, আর সমস্যারে জনতা উত্তর দিচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ। না, এটা পাকিস্তানের কোনো দৃশ্য নয়। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে। আরে ভাই আমরা কোন দেশে বাস করি রে ভাই? বাংলার জমিনে দাঁড়িয়ে এরা পাকিস্তানি স্লোগান দিতেছে, ভাবা যায়। দেখেন আপনি পাকিস্তানকে ভালোবাসতেই পারেন, এটা একান্তই আপনার ব্যাপার। তাই বলে বাংলার জমিনে দাঁড়িয়ে এভাবে পাকিস্তান স্লোগান দেওয়ার কি দরকার ছিল? এই স্লোগানের পর তো আপনাদেরকে আমজনতা বেশ ভালোই ভরে দিতে আছে। ধরেন পৃথিবীতে একদিনের জন্য সবকিছু ফ্রি, আপনি প্রথমে কোন জিনিসটা কিনবেন? কোনো জিনিসই কিনবো না। কেন কিনবেন না? সবকিছু তো ফ্রি, তাহলে সেটা কিনতে যাবো কেন? শুনছিলাম যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, কিন্তু সবার ইচ্ছে থাকে না, তার প্রমাণ করে দিল। এই যে যারা তারা কথায় কথায় বলেন যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, তারা এখন বুঝতে পারলেন যে সব মেয়েদের বুদ্ধি আসলে হাঁটুর নিচে থাকে না, কিছু কিছু মেয়েদের বুদ্ধি মাথায়ও থাকে। আর এই বান্ধবীর হাসিটা কিন্তু সেই ছিল রে ভাই। এই ভিডিও দেখে আমি মনে মনে একটা কথাই ভাবতেছি, বাসর রাতে যখন এই মালটাই মেয়েটার উপরে উঠবে তখন কি এই মেয়েটা জীবিত থাকবে রে ভাই? চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে। কি কস তুই? ওয়াজে করতাম না, যা পয়সাও লাগতো না আমার। বলে কি হুজুরে আল্লাহ নাকি চাঁদা তোলে? বলে হুজুর বাসা থেকে বেরোবার সময় কি চাতির সাথে প্রচন্ড ঝগড়া করে বেরোয়েছেন, নয়তো এরকম আবল তাবল কেন বলতে আছেন? নিজেকে বাংলাদেশের ব্র্যান্ড দাবি করো, তোমার কোন গুণ আছে যে তুমি বাংলাদেশের সুপারস্টার হয়ে উঠলে কোনো সিনেমা করা ছাড়াই? না, এটা আমি নিজে কখনো দাবি করি না। আমি যখন ইউটিউবে যাই অথবা সোশ্যাল মিডিয়া যখন স্ক্রল করি তখন আমার সামনে পড়ে যে বিভিন্ন রোস্টার, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা আমার সাথে অনেকে সুপারস্টার এটা সেটা মিলিয়ে দেয়। এটা আমি বলি না, জনগণ বলে। জনগণ তো তোমাকে না আরো বলে যে তোমার বিসি 2টা না, তোমার বিসি আছে 3টা। তাহলে এটাও কি মেনে নেবা যে তোমার বিসি আসলেই 3টা? ইসলামিককে ক্ষমতায় দেবেন, প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্ষমতা যাওয়ার আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে সব চলবে তাদের কথায়। বলি চাচা, আগে তো ক্ষমতায় যান, তারপর এই ধরনের কথা বললেন। আপনাদের এই ধরনের কথা বলার কারণে আমজনতা তো আপনাদেরকে নিয়ে বেশ ভালোই তালি বাজাচ্ছে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছে। চাচা আমার কামটা করলো কি, এই বয়সে আসার পরও চাচা আমার তো পুরাই বাম্পার মেরে দিছে। আর আমি বিয়ে করে বউ আনবো তো দূরের কথা, এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও জুটাইতে পারলাম না রে ভাই। বড় বড় কেন বাংলাদেশি ছেলেদের নাই? আচ্ছা আপনার মনে করেন এটা কত টাকা নোট? এটা তো 50 টাকার নোট। আচ্ছা এটা কত টাকা নোট? এটা তো 500 টাকার নোট। আচ্ছা এই দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু? অনেক, 450 টাকা দিবেন। তা আপনি কোনটা নেবেন? আমি 500 টাকা নিব। সেটাই, তাহলে আমার মনে হয় না যে আর আপনাদের ভেঙে কিছু বলার আছে। দেখছেন বান্ধবী কত সুন্দর করে বুঝিয়ে দিল। আসলে বান্ধবীর ছোট টুনটুনি একদমই পছন্দ না, বান্ধবীর পছন্দ বড় টুনটুনি। আর বিদেশি ছেলেদের তো টুনটুনি অনেক বড় হয়, তাই বান্ধবী বিদেশি ছেলেদেরই পছন্দ করে। বলি বান্ধবী, অত বড় টুনটুনি যখন তোমার ভিতরে প্রবেশ করাবে তখন তুমি সইতে পারবে না? মানে তোমাকে দেখে তো মনে হইতেছে না যে তুমি সইতে পারবে। লে হালুয়া, বান্ধবী কামটা করলো কি? বলি বান্ধবী দুষ্টুমি করেছে বেশ ভালো কথা, তাই বলে তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেওয়া লাগবে? আর এরকম দুষ্ট বান্ধবী যদি আপনার লাইভেও থাকে না, তাহলে আপনার ইজ্জত মেরে দেওয়ার জন্য আর শত্রুর দরকার হবে না। আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই, সোহরাওয়ার্দী উদ্যানে আমার একটা মূর্তি বানায় রাখবো রাবারের। মানুষ ইচ্ছা মতো যায় জুতা পেটা করবে, গোবর মারবে, কাদা মারবে, সব কিছু মারবে। আমার উপর যা রাগ ক্ষোভ আছে মানুষ মেটাবে। স্পষ্ট কথা, একজন নেতাকে তার জনগণ যেভাবে ইচ্ছা সেভাবে ট্রিট করবে। তাকে সহ্য করতে না পারলে সে নেতা কিভাবে? সে যদি জনগণকে সহ্যই না করে, জনগণকে সে মর্যাদা দেবে কিভাবে, মায়া করবে কিভাবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কথায় কিন্তু আসলে যুক্তি আছে। নেতা হওয়ার পর যদি নেতায় জনগণকে দেখতেই না পারে কিংবা জনগণের কথা শুনতেও না পারে, তাহলে সে কিসের নেতা রে ভাই? আর এই ভাই তো বলেই দিয়েছে, সে যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে জনগণ তাকে নিয়ে যা খুশি তাই বলতে পারবে। અરે એરા કારા રીલ માટે આઈડિયા સારો છે, પરંતુ રિયાલિટીમાં જસ્ટ લુક ધીસ વિન્ટર કેપ. ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মালে মাল চিনে, ব্লেডে চিনে বাল, কিছু কিছু বাইঞ্চুদ আছে হুদাই মারে ফাল। চুম্মা দিয়ে মজা দেনা হবে, কিছু লেনা দেনা, টাটা ভাইটাল মাটাল।